আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে এইচএসসি এর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এই অধ্যায় থেকে আমাদের রাজশাহী বোর্ড 2024 সালে 10 নংয়ে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের উদ্দীপক আকারে দেওয়া ছিল আসিয়া লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি ইহার 70,000 শেয়ার প্রতি শেয়ার 10% অবহারে জনগণের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে জনগণের নিকট থেকে 60,000 শেয়ারের জন্য আবেদন পাওয়া যায় এবং যথারীতি বিলি করা হয়। কোম্পানি সমমূল্যে 10,000 শেয়ারের বিনিময়ে সাইমা লিমিটেড হতে একটি কম্পিউটার ক্রয় করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, সর্বদা মনে রাখবা এই যে আসিয়া কোম্পানিটাকে তুমি নিজে বসাবা, অর্থাৎ বাবা এই প্রতিষ্ঠানটি তোমার, তাহলে অঙ্কটি 70% সহজ হয়ে যাবে। ঠিক আছে, সর্বদা মনে রাখবা যে নাম দেওয়া থাকে এই ব্যক্তিটা হচ্ছে তুমি, তাহলে তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে অঙ্ক করতে। এটা বাবা তোমার নিজের প্রতিষ্ঠান, তাহলে তুমি বাবা আমার প্রতিষ্ঠানে এই যে 10 টাকা মূল্যের, অর্থাৎ প্রতিটা শেয়ারের মূল্য ছিল 10 টাকা, এরকম 1 লাখ শেয়ার আমরা কি করেছি, নিবন্ধন করেছি। 10 টাকা করে 1 লাখ শেয়ারের টাকা দাঁড়ালো হচ্ছে 10 লক্ষ টাকা। ঠিক আছে, তারপরে এই যে কোম্পানি অর্থাৎ তুমি নিজে 70,000 শেয়ার প্রতি শেয়ার 10% অবহারে জনগণের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে তুমি প্রচারপত্র বিলি করলা, অর্থাৎ তুমি ইমার্জেন্সি তোমার টাকা দরকার বাবা, তখন তুমি কি করলা, 70,000 শেয়ার তুমি ইস্যু করে দিলা। এখন দামটা তোমার কত, এই যে দামটা বলেছিল শেয়ার প্রতি, এই যে প্রতি শেয়ার 10% অবহারে, অবহার শব্দের অর্থ কোম্পানি ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, এই যে 10 টাকার 10% শব্দের অর্থ হচ্ছে 1 টাকা, অর্থাৎ শেয়ারের দাম ছিল তোমার 10 টাকা, এখন ইমার্জেন্সি টাকা দরকার, এই জন্য সে বলেছে ডিসকাউন্ট দিয়ে, অর্থাৎ যারা যারা আমার শেয়ার ক্রয় করবা তাদেরকে 10% ডিসকাউন্ট দিব। এই যে 10 টাকার 10% হচ্ছে 1 টাকা, অর্থাৎ শেয়ার প্রতি অবহার, অর্থাৎ কোম্পানির ক্ষতি হবে শেয়ার প্রতি 1 টাকা করে, আর কোম্পানির প্রতিটা শেয়ারের মূল্য থাকবে 9 টাকা। এই যে আগে ছিল আমাদের মূল্য 10 টাকা, 10 টাকার 10% হচ্ছে 1 টাকা, অর্থাৎ অবহারে 1 টাকা ক্ষতিতে কোম্পানি বিক্রি করবে। তার মানে এই যে 10 মাইনাস 1 টোটাল, এই যে প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ালো কত, 9 টাকা, প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ালো কত, 9 টাকা। এখন শেয়ার প্রতি অবহারটা তোমার কত, অর্থাৎ ক্ষতিটা হচ্ছে কত, প্রতিটা শেয়ারে তোমার ক্ষতি হচ্ছে 1 টাকা। ঠিক আছে, প্রতি শেয়ারে কোম্পানির অথবা তোমার ক্ষতি হচ্ছে কত, 1 টাকা। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোম্পানি 70,000 শেয়ার কি করেছিল, ইস্যু করেছিল 10% অবহারে, কিন্তু কথা হচ্ছে জনগণের নিকট হতে এই যে 60,000 শেয়ারের আবেদন পাওয়া যায়। কোম্পানির 70,000 শেয়ার ইস্যু করেছিল, কিন্তু আবেদন পেল কত, 60,000 শেয়ার। সর্বদা মনে রাখবা আমাদের ইস্যু করেছিল 70,000, আবেদন পেল 60,000। এখন আবেদন পায়নি কত হাজার শেয়ারের, আবেদন পায়নি হচ্ছে 10,000 শেয়ারের। আশা করি বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে এই কোম্পানি যদি অবলক্ষকের মাধ্যমে বিক্রি করতো, তাহলে এই যে 10,000 শেয়ার আবেদন পায়নি, এই 10,000 শেয়ার অবলক্ষক নিজেই ক্রয় করতো, কিন্তু এখানে তো অবলক্ষকের মাধ্যমে বিক্রি করে নাই, অর্থাৎ কোথাও অবলক্ষক কথাটি উল্লেখ নাই। এর মানে হচ্ছে এখন আবেদন 60,000 পেয়েছে, 60,000 দিয়ে কাজ করতে হবে। তারপরে কিন্তু এই যে বাকি 10,000 এর আবেদন পায়নি, এই 10,000 দ্বারা তারা কি করেছে একটু খেয়াল করো। এই যে পরবর্তীতে আরেকটা লাইনে বলে দিয়েছিল কোম্পানি সমমূল্যে 10,000 শেয়ার, এই যে 10,000 শেয়ারের আবেদন তারা পায়নি, এই 10,000 শেয়ারের বিনিময়ে সাইমা লিমিটেড হতে একটি কম্পিউটার ক্রয় করে নিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে 60,000 তারা ইস্যু করেছিল এবং এই যে তোমার এই যে 60,000 টাকার আবেদন তারা পেয়েছিল, এবং এই 60,000ই তারা কি করেছে, বিলি করেছে। এই যে বাকি 10,000 শেয়ারের আবেদন পায়নি, এই 10,000 দিয়ে একটি কম্পিউটার ক্রয় করে নিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে অঙ্ক করার সময় সম্পূর্ণ বিস্তারিত ভাবে আমি আরো বোঝাবো। তারপরে রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল, ক শেয়ার প্রতি অবহার এবং মোট অবহারের পরিমাণ নির্ণয় করো, খ প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, ঘ কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোম্পানি বলে দিয়েছিল 70,000 শেয়ার প্রতি শেয়ার 10% অবহারে। এখন আমাদের শেয়ার প্রতি অবহার হচ্ছে 10 টাকার 10% মানে হচ্ছে 1 টাকা। এখন এই যে অবহারটা, মোট শেয়ারের অবহারটা তোমার কত হবে, অর্থাৎ কোম্পানির জন্য ক্ষতিটা কত হবে। এখন কিন্তু এই যে 70,000 শেয়ারের 10% হবে না। আমরা আগে যত অঙ্ক করতাম এই অঙ্কের মধ্যে আমরা এই যে ইস্যুকৃত এবং বিলিখিত শেয়ার সমান জানতাম, কিন্তু আজকের কথা হচ্ছে তোমার 70,000 শেয়ার প্রতি শেয়ার 10% অবহারে জনগণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিলি
প্রচারপত্র বিলি করেন, কিন্তু কত হচ্ছে 60,000 শেয়ারের তারা আবেদন পেল। ঠিক আছে, জনসাধারণের নিকট তারা 10% অবহারে বিক্রি করবে। এটা কতর জন্য? এই যে 60,000 শেয়ারের জন্য। তারপরে কিন্তু আবার আলাদাভাবে বলা ছিল এই যে বাকি যে 10,000-এর আবেদন আমরা পাইনি, এই 10,000 শেয়ারের বিনিময়ে সাইমা লিমিটেড কোম্পানির নিকট থেকে একটি কম্পিউটার ক্রয় করেছিল। এই যে এখানে একটি কথা আছে, এই যে কোম্পানি সমমূল্যে, এই যে কোম্পানি সমমূল্যে, সমমূল্যে শব্দের অর্থ যত টাকাটা নিবন্ধন করেছিল ঠিক তত টাকা করেই সে দাম দিয়ে 10,000 শেয়ারের বিনিময়ে কি কম্পিউটার ক্রয় করেছিল। সমমূল্য শব্দের অর্থ হচ্ছে যত টাকা করে কোম্পানি নিবন্ধন করেছিল। কোম্পানি নিবন্ধন করেছিল কত? 10 টাকা করে। এখন সমমূল্যে তারা কি করেছে? 10,000 শেয়ারের বিনিময়ে কম্পিউটার ক্রয় করে নিয়েছে। কিন্তু তারা এই যে ডিসকাউন্ট দিয়েছে কতর জন্য? ডিসকাউন্ট এখানে বলা ছিল 70,000 শেয়ারের জন্য, কিন্তু জনগণের নিকট থেকে শুধু 60,000 শেয়ারের আবেদন পেয়েছিল। এই জন্য 60,000 শেয়ারের জন্য তারা 10% অবহারে বিক্রি করবে। ঠিক আছে, কিন্তু বাকি যে 10,000 তা কোম্পানি পুনরায় বলেছে 10,000 সমমূল্যে একটি কম্পিউটার ক্রয় করেছে। এখানে কিন্তু এই যে 60,000 আর 10,000 টোটাল হলো 70,000 তারা বিলি করেছিল, কিন্তু তারা বিলি এই যে 60,000 শেয়ার এটা হচ্ছে জনগণের উদ্দেশ্যে, আর এই যে 10,000 এটা হচ্ছে কম্পিউটার ক্রয়ের উদ্দেশ্যে। তার মানে এই যে 60,000 এটা ছিল অবহারের অংশ, অবহারের মাধ্যমে 60,000 শেয়ার তারা বিলি করবে। কিন্তু যখনই সে কম্পিউটার ক্রয় করবে 10,000 শেয়ারের বিনিময়ে, ঠিক আছে, তখন কিন্তু সমমূল্যে অর্থাৎ 10 টাকা করে। এখানে কিন্তু কোম্পানি 70,000 টাকা বলা থাকলেও এখানে কিন্তু সমমূল্যে কথাটা উল্লেখ আছে। এই জন্য বাকি 10,000-এর জন্য হবে হচ্ছে 10 টাকা করে। আর এই যে 60,000, 60 আর 10 হচ্ছে টোটাল 70, কিন্তু এই 60,000-এর জন্য হচ্ছে 10% অবহার, কারণ জনগণের উদ্দেশ্যে 10% ছাড় দিয়ে অর্থাৎ 9 টাকা করে তারা শেয়ার প্রতি মূল্য নির্ধারণ করবে। কিন্তু কোম্পানি যখন কম্পিউটার ক্রয় করবে তখন কিন্তু 10,000-এর মূল্য দাঁড়াবে 10,000 ইন্টু 10 টাকা, অর্থাৎ সমমূল্যে বলা আছে। এর মানে অবহার হচ্ছে শেয়ার প্রতি অবহার হচ্ছে 1 টাকা, আর হচ্ছে মোট অবহারের পরিমাণ এই যে জনগণের উদ্দেশ্যে 60,000 ইন্টু হচ্ছে 1 টাকা, তাহলে 60,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা রিকোয়ারমেন্ট গুলো করে আসি। তুমি লিখতে পারো ক, এই যে শেয়ার প্রতি অবহার, শেয়ার প্রতি অবহার, শেয়ার প্রতি অবহার তুমি কি লিখবা? শেয়ার প্রতি অবহার মানে প্রতিটি শেয়ারের অবহার কত, অর্থাৎ প্রতিটি শেয়ারের জন্য কোম্পানি কত টাকা ডিসকাউন্ট দিবে অথবা কোম্পানির জন্য কত টাকা ক্ষতি হবে শেয়ার প্রতি, একটা শেয়ারের প্রতি। এই যে আমাদের মূল্য ছিল কত? এই যে আমাদের মূল্য ছিল হচ্ছে প্রতিটি শেয়ারের মূল্য ছিল হচ্ছে 10 টাকা। ঠিক আছে, প্রতিটি শেয়ারের মূল্য ছিল 10 টাকা ইনটু তার অবহার বলে দিয়েছিল শেয়ার প্রতি 10% অবহারে, তাহলে 10 টাকার 10% হচ্ছে 1 টাকা, অর্থাৎ কোম্পানির প্রতিটি শেয়ারের জন্য ক্ষতি হবে হচ্ছে 1 টাকা, অর্থাৎ সে 1 টাকা কি করবে? প্রতিটি শেয়ারের জন্য ডিসকাউন্ট দিবে। তারপরে আসো তারা কি বলেছিল? তারপরে বলেছিল মোট অবহারের পরিমাণ, অর্থাৎ তার ক্ষতির পরিমাণ অথবা কোম্পানির ডিসকাউন্টের পরিমাণ। তাহলে লিখতে পারো মোট অবহার ইকুয়াল টু, এই যে আমাদের জনগণের উদ্দেশ্যে তারা ইস্যু করেছিল 70,000, কিন্তু সে জনগণের উদ্দেশ্যে 60,000-এর আবেদন পেল এবং 60,000-এর যথাযথ এই যে 10% অবহারে সে বিলি করেছিল। কিন্তু বাকি যে 10,000 এটা কিন্তু সমমূল্যে বিলি করেছিল, এই জন্য বাকি 10,000-এর জন্য হবে না। শুধু জনগণের উদ্দেশ্যে যে 60,000 শেয়ার তারা বিলি করেছিল, এই 60,000 শেয়ার 10% অবহারে, অর্থাৎ 1 টাকা করে প্রতিটি শেয়ারের অবহারের মূল্য ছিল 1 টাকা এবং 60,000 শেয়ার সে জনগণের উদ্দেশ্যে বিলি করেছিল। তাহলে তার ক্ষতি হয়েছে 60,000 ইন্টু 1 টাকা। এই যে 60,000 ইন্টু, অর্থাৎ 60,000 বিলি করেছিল ইন্টু শেয়ার প্রতি অবহার ছিল 1 টাকা, তাহলে আমাদের মোট অবহারের পরিমাণ হচ্ছে 60,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসো খ নাম্বার, আমাদের বলেছিল প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। এখন আসো জাবেদাগুলো দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার আসিয়া লিমিটেড এর জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের মধ্যে জাবেদাগুলো দিতে হয়। ফার্স্ট অফ অল যে জাবেদা দিতে হয় এটা হচ্ছে শেয়ার আবেদন পাওয়ার জন্য। এখানে খেয়াল করো আমরা শেয়ার আবেদন কত পেয়েছি, এই যে জনগণের নিকট হতে 60,000 শেয়ারের জন্য আবেদন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে তুমি প্রথম 60,000 শেয়ারের জন্য জাবেদা দিবা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কারণ জনগণ যখন শেয়ার ক্রয়ের জন্য আবেদনটি করবে তখন ব্যাংকের মাধ্যমে টাকা তারা জমা দিবে। ঠিক আছে, তাহলে লিখতে হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন এই যে 60,000-এর আবেদন পেয়েছো, কিন্তু কত করে পেয়েছো? এই যে তারা বলেই দিয়েছিল কোম্পানি ইহা 70,000 শেয়ার প্রতি শেয়ার 10% অবহারে, এই যে 10 টাকার 10% হচ্ছে 1 টাকা,
এর মানে হচ্ছে প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়াবে, আগের ছিল আমাদের 10 টাকা, এখন 1 টাকা তারা কি দিবে, ছাড় দিবে। তাহলে আমাদের কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য কত করে বিক্রি করবে, 9 টাকা করে বিক্রি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু অবহার বলেছে তাহলে তুমি লিখতে পারো 1 নাম্বার দিয়ে কি লিখতে পারো, ব্যাংক হিসাব ডেবিট। কি লিখতে পারো, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন আমাদের আবেদন আমরা কত পেয়েছিলাম, এই যে আবেদন পেয়েছিলাম 60,000, তাহলে তুমি লিখতে পারো এই যে 60,000 ইনটু কত করে পেয়েছো। এখন 10% অবহারে বলেছে, তাহলে আগে আমাদের মূল্য ছিল 10 টাকা, 10 টাকার 10% হচ্ছে 1 টাকা, তাহলে আমাদের প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ালো 10 মাইনাস 1, টোটাল হচ্ছে 9 টাকা, অর্থাৎ 9 টাকা করে সে দাম নিবে। তাহলে 6 নং 54, তাহলে লিখতে পারো 5,40,000 টাকা, 5,40,000 টাকা। তারপরে 2 নাম্বার জাবেদা তুমি দাও। 2 নাম্বার জাবেদা হচ্ছে শেয়ার আবেদনের টাকাটা শেয়ার মূলধনে কনভার্ট করতে হবে। তাহলে 2 নাম্বার লিখতে পারো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। তারপরে কি, এই যে আমাদের কোম্পানি এই অঙ্কের মধ্যে কিন্তু দেখো আমাদের কিন্তু অবহারে বিক্রি করেছিল, এই যে অবহারে বিক্রি করেছিল। অবহার শব্দের অর্থ কোম্পানির জন্য এটা ব্যয় অর্থাৎ ক্ষতি, এই অবহার মানে হচ্ছে কোম্পানির জন্য ক্ষতি, তাহলে এটাও ডেবিট হবে, শেয়ার অবহার ডেবিট, শেয়ার অবহার কি ডেবিট। আর বাকিটা হচ্ছে শেয়ার মূলধনে তুমি এখন কনভার্ট করে নিবা, শেয়ার মূলধন ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, শেয়ার আবেদনের টাকা ছিল 5 লক্ষ, এই যে 5,40,000 টাকা। তারপরে হচ্ছে শেয়ার অবহার, শেয়ার অবহার হচ্ছে 60,000 শেয়ার, কত করে অবহার পেয়েছিলাম, 10 টাকার 10% অর্থাৎ 1 টাকা করে, তাহলে এই যে 60,000 টাকা। ঠিক আছে, শেয়ার অবহার কত দাঁড়ালো, 60,000 টাকা। ঠিক আছে, শেয়ার অবহার দাঁড়ালো 60,000 টাকা। এই যে 5,40,000 আর হচ্ছে 60,000, টোটাল হচ্ছে 6 লক্ষ টাকা। তাহলে শেয়ার মূলধন দাঁড়ালো 6 লক্ষ টাকা। অথবা তুমি লিখতে পারো সর্বদা শেয়ার মূলধন হচ্ছে 60,000 শেয়ার তুমি কি করেছিলা, ইস্যু করেছিলা, ইনটু হচ্ছে আমি বলেছিলাম শেয়ার মূলধনের ক্ষেত্রে কোম্পানি কোন সময় অধিহারও গ্রহণ করে না, অবহারও গ্রহণ করে না, সর্বদা যত টাকা করে নিবন্ধন করেছিল এত টাকা গ্রহণ করবে, তাহলে 10 টাকা করে। তাহলে 60,000 শেয়ার ইনটু হচ্ছে 10, এই যে 6 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছো। অথবা এই যে ডেবিট সাইডে 5,40,000 আর হচ্ছে 60,000, টোটাল দাঁড়ালো হচ্ছে 6 লক্ষ টাকা। তার পরবর্তীতে এই যে আমাদের ইস্যু করেছিল 70,000 শেয়ার, আবেদন পেয়েছিল 60,000 শেয়ার, আবেদন পায়নি কত, আবেদন পায়নি হচ্ছে 10,000 শেয়ারের। এই 10,000 শেয়ার কোম্পানি কি করেছে, পরবর্তীতে এই 10,000 শেয়ার তারা সমমূল্যে একটি কম্পিউটার ক্রয় করে নিয়েছে। ঠিক আছে, তাহলে 10,000 শেয়ারের বিনিময়ে তারা কি করেছে, একটি কম্পিউটার ক্রয় করে নিয়েছে। তাহলে কম্পিউটারের নাম হচ্ছে অফিস সরঞ্জাম, যেহেতু অফিসে ব্যবহার করবে তাহলে লিখতে পারো অফিস সরঞ্জাম হচ্ছে ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট। আর যেহেতু এটা তুমি মূলধনের টাকা দিয়ে কিনবা তাহলে লিখতে পারো শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট। ঠিক আছে, অফিস সরঞ্জাম হচ্ছে ডেবিট, শেয়ার মূলধন হচ্ছে ক্রেডিট। এখন কত করে, যে তারা বলে দিয়েছিল 10,000 শেয়ার কত করে, সমমূল্যে, সমমূল্য মানে যত টাকা করে নিবন্ধন করেছিল 10 টাকা করে, তাহলে আমাদের 10,000 ইনটু হচ্ছে 10, টোটাল দাঁড়ালো 1 লক্ষ টাকা। কত দাঁড়ালো, 1 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছো। এই যে আমাদের জাবেদাটি কমপ্লিট হয়ে গেছে। এখন আসো গ নাম্বার রিকোয়ারমেন্টটি কি বলেছিল। গ নাম্বার রিকোয়ারমেন্টে বলেছিল কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। চলো আর্থিক অবস্থার বিবরণীটি দেখে আসি। ঘ, আসিয়া লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে ফার্স্ট অফ অল লিখতে হয় সম্পদ সমূহ। কি লিখতে হয়, সম্পদ সমূহ। আজকের অঙ্কটির মধ্যে একটু খেয়াল করো, আমাদের কিন্তু আজকের অঙ্কটির মধ্যে এই যে অফিস সরঞ্জাম এই কথাটি উল্লেখ ছিল। ঠিক আছে, অফিস সরঞ্জাম হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। তাহলে তুমি একটি এন্ট্রি দিতে পারো এই যে স্থায়ী সম্পদ। ঠিক আছে, তুমি একটি হেডিং দিতে পারো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের অধীনে কে ছিল, স্থায়ী সম্পদের অধীনে এই যে আমাদের অফিস সরঞ্জাম ছিল। তাহলে তুমি লিখতে পারো অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম। এই যে অফিস সরঞ্জামের টাকা ছিল কত, 1 লক্ষ টাকা। তাহলে তুমি কি লিখতে পারো, অফিস সরঞ্জাম 1 লক্ষ টাকা। তারপরে আসো আমাদের ছিল চলতি সম্পদ। তাহলে কি ছিল, চলতি সম্পদ। চলতি সম্পদের অধীনে কে ছিল, ব্যাংক হিসাব। ঠিক আছে, ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবের মধ্যে একটু খেয়াল করো, এই যে আমাদের ডেবিট ব্যালেন্স ছিল 5 লক্ষ,
40,000 আর কোথাও ব্যাংক হিসাব নেই, তাহলে আমাদের ব্যাংক হিসাব সরাসরি তুমি লিখতে পারো 5,40,000 টাকা, 5,40,000 টাকা। তারপরে আরেকটি আইটেম ছিল এই যে শেয়ার অবহার, শেয়ার অবহার 60,000 টাকা। শেয়ার অবহার কত ছিল? 60,000 টাকা। শেয়ার অবহার হচ্ছে আমাদের অলিক সম্পদ, শেয়ার অবহার কি আমাদের অলিক সম্পদ, তাহলে লিখতে পারো অলিক সম্পদ অথবা অসমন্বিত ব্যয়। এই যে অলিক সম্পদের অধীনে লিখতে পারো শেয়ার অবহার, কি লিখতে পারো? শেয়ার অবহার। এই যে শেয়ার অবহার আমাদের কত ছিল? শেয়ার অবহার আমাদের ছিল এই যে 60,000 টাকা, তাহলে লিখতে পারো শেয়ার অবহার 60,000 টাকা। তাহলে এই যে 5,40,000 আর 60, 6 লক্ষ আর 1 লক্ষ, 7 লক্ষ, তাহলে এখানে লিখতে পারো এই যে 7 লক্ষ টাকা। ঠিক আছে, এই যে 7 লক্ষ টাকা, এটা হচ্ছে আমাদের মোট সম্পদ। এই যে 7 লক্ষ টাকা, এটা হচ্ছে আমাদের কি? মোট সম্পদ, মোট সম্পদ। মোট সম্পদের পরবর্তীতে তুমি লিখবা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব দায় সমূহ। কি লিখবা? শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায় সমূহ, দায় সমূহ, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। ফার্স্ট অফ অল তুমি কি লিখবা? শেয়ার মূলধন, শেয়ার মূলধন। শেয়ার মূলধনের অধীনে কে থাকবে? অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন। এই যে অনুমোদিত মূলধন আমাদের কত ছিল? অনুমোদিত মূলধন হচ্ছে তুমি যখন অঙ্কটি করেছিলা, এই যে অনুমোদিত মূলধন হচ্ছে তুমি যখন ফার্স্ট অফ অল নিবন্ধন করেছিলে, এই যে প্রতিটি শেয়ার 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ারে বিভক্ত 10 লক্ষ টাকায় অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো, এটাই হচ্ছে তোমার অনুমোদিত মূলধন। তাহলে এখানে লিখতে পারো প্রতিটি 10 টাকা মূল্যে 1 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ার। তাহলে তোমার টাকা দাঁড়ালো কত? 10 লক্ষ টাকা। তাহলে তোমার টাকা দাঁড়ালো কত? 10 লক্ষ টাকা। এই যে 10 লক্ষ টাকা, এটা তুমি একদম ক্লোজ করে দেবা। তারপরে তুমি 70,000 শেয়ার ইস্যু করেছিলা, এখন ইস্যু করেছিলা জনগণের উদ্দেশ্যে 60 আর হচ্ছে কম্পিউটারের উদ্দেশ্যে অর্থাৎ অফিস সরঞ্জামের উদ্দেশ্য হচ্ছে 10। এভাবে তুমি লিখতে পারো ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন, ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন, ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন। এখানে তুমি লিখতে পারো, এখন তুমি কি লিখতে পারো? ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন। এখানে তুমি লিখতে পারো জনগণের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে। ঠিক আছে, জনগণের উদ্দেশ্যে তুমি লিখতে পারো প্রতিটি 10 টাকা করে। কারণ ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধনের মধ্যে কখনোই আমাদের অবহার অধিহার হয় না। যত টাকা করে নিবন্ধন করেছিল অত টাকা হবে। নিবন্ধন করেছিল এই যে 10 টাকা করে, তাহলে লিখবা প্রতিটি 10 টাকা করে কি করেছিলাম? কত শেয়ার বিলি করেছিল? জনগণের উদ্দেশ্যে তুমি কিন্তু বিলি করেছিল 60,000, কারণ তোমার 70,000 ইস্যু করবা কিন্তু আবেদন পেয়েছিল 60,000 এর জন্য জনগণের নিকট তুমি ইস্যু করবা কত? 60,000। তাহলে তুমি লিখতে পারো প্রতিটি 10 টাকা করে 60,000 শেয়ার। কত শেয়ার? 60,000 শেয়ার। তাহলে কত হলো তোমার? 10 ইন্টু হচ্ছে 60 হলো 6 লক্ষ, 6 লক্ষ টাকা। ঠিক আছে, তারপরে আসো এই যে আবার অফিস সরঞ্জাম, কম্পিউটার ক্রয় করেছিল, তাহলে এটা লিখতে পারো তুমি অফিস সরঞ্জামে ক্রয়ের উদ্দেশ্যে। ঠিক আছে, অফিস সরঞ্জাম ক্রয়ের উদ্দেশ্যে, অফিস সরঞ্জাম ক্রয়ের উদ্দেশ্যে তুমি কি করেছিলা? প্রতিটি সমমূল্যে মানে 10 টাকা করে 10,000 শেয়ার। ঠিক আছে, 10 টাকা করে 10,000 শেয়ার। তাহলে 10 টাকা ইন্টু হচ্ছে 10, টোটাল হলো 1 লক্ষ। টোটাল কত দাঁড়ালো? 1 লক্ষ। তাহলে দেখো আমাদের এই যে 6 লক্ষ আর 1 লক্ষ টোটাল দাঁড়ালো কত? 7 লক্ষ। টোটাল দাঁড়ালো কত? 7 লক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, আমাদের মোট সম্পদ ছিল 7 লক্ষ টাকা, মোট সম্পদ ছিল কত? 7 লক্ষ টাকা, এবং এই যে শেয়ার হোল্ডারদের শর্ত দায়ী সমূহ ছিল আমাদের কত? এই যে 7 লক্ষ। এর মানে হচ্ছে আমাদের 7 লক্ষ 7 লক্ষ যেহেতু মিলে গেছে, আমাদের অঙ্কটি হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।